সুখবর, তাদের যে 10 লক্ষ টাকা দেওয়া হয় ট্যাব কেনার জন্য 12 ক্লাসের স্টুডেন্টরা, এবারে 11-12 দুটো ক্লাসে আজকেই টাকাটা চলে যাবে তাদের ফান্ডে। সুতরাং তারা পুজোর আগেই ট্যাবটা কিনতে পারবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিরাট খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত ট্যাব কেনার জন্য 10,000 টাকা অবশেষে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যেই অনেক টাকা পেয়ে গেছে অনেক ছাত্রছাত্রী, এবং অনেকে কিন্তু টাকা পায়নি। তারা কোন দিন পাবে সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। একদম তোমরা সঠিক ভিডিওটি ক্লিক করেছো। তো চলো কথা না বাড়িয়ে পরপর জেনে নেব পরপর তথ্যগুলি। 4 অক্টোবর শুক্রবার বিকাল 5টা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমাদের ইতিমধ্যেই আশা করি অনেকেই নিউজটা পেয়ে গেছো। তোমরা স্ক্রিনে দেখতে পারছো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। অনেকেই 4 অক্টোবর ট্যাব কেনার 10,000 টাকা ইতিমধ্যেই পেয়ে গেছো, এবং এখনও যারা ট্যাবের টাকা পাওনি, অর্থাৎ বা কোনোরকম কোনো এসএমএসও আসেনি, তারা কি করবে? তো অবশ্যই ভিডিওটি সমস্ত সলিউশন বলে দেব। ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাদেরও যাতে সম্পূর্ণ সঠিক তথ্যটি পায়। আনন্দ পত্রিকার তোমরা হেডলাইনটি দেখতে পাচ্ছ, দেবী পক্ষে 10,000 টাকা, 1 মাস দেরিতেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার অর্থ নবান্নের। করোনা অতিমারির পর থেকে প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়া হয়। এবছর দেরিতে হলেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরও টাকা দেওয়া হচ্ছে। পুজোর মুখে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার। শুক্রবার বিকাল থেকেই সরাসরি সরকার ও পোষিত স্কুল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে এ টাকা জমা পড়বে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর আগেই সকলের অ্যাকাউন্টে তা ঢুকে যাওয়ার কথা। তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, তোমাদের শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে তোমাদের পুজোর আগেই সমস্ত ছাত্রছাত্রীদের টাকা ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। এরপরে আসা যাক সলিউশনে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাওনি বা কোনো রকম এসএমএসও আসেনি, তোমাদের টাকা না পাওয়ার প্রথম কারণ হচ্ছে তোমরা অবশ্যই ব্যাংকটি তোমরা চেক করে নেবে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না। যদি আধার লিঙ্ক থাকে খুবই ভালো কথা, তোমরা পাবেই টাকা, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং তোমার যদি আধার লিঙ্ক না থাকে তো অবশ্যই তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা করে আসবে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আরেকটি কথা, তোমাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকলে তবেই কিন্তু এসএমএস আসবে, নচেত কিন্তু এসএমএস আসবে না। এবং তুমি যদি শিওর থাকতে পারো আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে, তবে তোমাদের জানিয়ে রাখতে পারি তুমি নিশ্চিত 100% টাকা তুমি পাবে পুজোর আগে। তো দেখো, দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা প্রায় 16 লক্ষ, পশ্চিমবঙ্গের প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রী 11 এবং 12 এই দুটো মিলে কিন্তু টাকা দেওয়া হবে। তাই 4 অক্টোবর কিন্তু টাকা ঢোকা অলরেডি স্টার্ট হয়ে গেছে 5টার দিক থেকে, অর্থাৎ শুক্রবার গতকাল। তো পুজোর আগে তোমাদের প্রত্যেকটি স্কুল থেকে ক্লাস 11 এবং 12 সমস্ত ছাত্রছাত্রীদের টাকা দেওয়া চালু হয়ে যাবে। তো কিছুদিন সময় লাগতে পারে, 1-2 দিন 4-5 দিন। তো অবশ্যই তোমরা এই কয়েকদিনের ভেতরে কিন্তু টাকাটা পেয়ে যাবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। মাত্র 1 সপ্তাহের মধ্যেই, অর্থাৎ পুজোর আগে তোমরা সমস্ত স্কুলের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং সেই টাকা দিয়ে তুমি কোন মোবাইল নেবে কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। আর ভুলবে না তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে, তারাও যেন সঠিক তথ্যটি পেয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।